আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মজিব হাসান। সো আপনাদের সামনে চলে আসলাম আজকে কালার ম্যানেজমেন্ট নিয়ে আজকে কথা বলবো। সো কালার ম্যানেজমেন্টের প্রথম ধাপ হলো CMYK ভার্সেস RGB মোড। সো দুইটার ভিতরে পার্থক্যটা কি আজকে সেটাই নিয়ে কথা বলবো। তো আমরা CMYK ব্যবহার করি একমাত্র প্রিন্টিং কাজের জন্য। সো প্রিন্টিং কাজটা হলো যখন আপনি কাউকে কোনো ফাইল কনভার্ট করে দিবেন, তখন উনি যদি প্রিন্টিং কাজে ব্যবহার করে, সো তখন এটার বিষয় নিয়ে RGB ফাইল এবং CMYK এর ভিতরে মূল পার্থক্যটা হলো CMYK শুধু আপনার প্রিন্টিং কাজে ব্যবহার করা হয়, ফ্রেশিং যে কাজগুলো করি সো এগুলোতে ব্যবহার করা হয়। আর RGBটা হলো ওয়েব ডিজাইন, বিভিন্ন ই-কমার্স যেই সিস্টেমারি যেই ইয়েগুলো আছে, কোম্পানিগুলো আছে, সো এগুলো যখন ডিজাইন করি তখন আমরা ওয়েব ডিজাইনের মাধ্যমে RGB মোডে ডিজাইন করি। আর RGB মোডে ডিজাইন যখন করি তখন আমাদের RGB মোডে যেই কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন, সো আপনার মনের মতন করে। বাট যদি আপনি CMYK ডিজাইন করেন তখন আপনার ডিজাইনটা ফুললিভাবে করা হবে না। CMYK কোড 4টি CMYK, জাস্ট এটা নিয়ে মিনিংসটা কি তখন আমরা বুঝিয়ে দেবো আপনাদেরকে। চলুন দ্বিতীয় স্টেপে চলে যাই আমরা। ফার্স্ট হলো CM এর সায়ানের মিনিং হচ্ছে সায়ান কালারটা, বুঝতে পারছেন। M এর মিনিং হচ্ছে মেজেন্ডা, আর Y এর মিনিং হচ্ছে ইউলো, আর B দিয়ে ব্ল্যাক। ঠিক আছে, 4টা কোড দিয়ে তৈরি হয় আপনার যে কনভার্টগুলো কালারগুলো আছে। সো আর যদি আমরা এবার RGB মোডে যাই তখন তার 3টা কোড। ফার্স্ট হলো RGB, বাট আর এর কোড হলো রেড, জির গ্রিন, আর বির হচ্ছে ব্লু। সো 3টা কোডে বিভিন্ন কালার কমিউনিকেশন তৈরি হয়, বাট যখন CMYK আমরা কালারটা তৈরি করতে যাই বাট তখন আর তৈরি হয়নি। যখন ফাইলগুলো আমরা কনভার্টিং সিস্টেম করে তৈরি করি তখন আমাদের 4টা মিনিংসে কাজ করতে পারি। আমাদের মনের মতো করে আমরা প্রিন্টিং কাজের জন্য আমরা ফাইলগুলো কনভার্টিং সিস্টেম করতে পারি। বাট যখন এটা আমাদের সিস্টেমালিভাবে আসে যে RGB মোড ফাইলটা কেউ যদি আপনাকে কনভার্টিং করে দেয়, যখন বড় বড় কোম্পানিগুলো আপনাকে ফাইলগুলো আপনার মেল কনভার্ট করবে তখন অবশ্যই তাকে সেই ফাইলটা আপনাকে RGB মোডে দিবে, ওটাকে আপনি CM মোডে করে নেবেন। CM মোডে করার প্রথম স্টেপ হলো Adobe Illustrator। ফার্স্ট অফ অল আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে নিচে দেখবেন এই স্টেপেজ দিয়ে আপনার ডকুমেন্ট কালার মোড একটা অপশন আছে। সো এই ডকুমেন্ট কালার মোডের ভিতরে 2টা অপশন, একটা হচ্ছে CMYK কালার, এটা RGB কালার। RGB কালার 3টা কোড, আর CMYK 4টি কোড। 4টা কোডের মাধ্যমে সব ধরনের কালার ইউজ করা যায়। যদি দেখেন RGB কালার মোড আছে, সো আপনি এটাকে CM মোডে কনভার্ট করে নেবেন, ঠিক আছে, যাতে আপনার কাজটা সুবিধাজনক হয়। তো আমি আজকে এই ধাপ সিস্টেমালিভাবে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনি ফটোশপে কাজ কনভার্ট করতে চান তাহলে আপনার কালারটা একটু সেন্স মোটিভে হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আপনি CMYK কালারটা কমিউনিকেশন করবেন তখন আপনি অবশ্যই বুঝতে হবে যে যখন একটু কালার 19-20 হবে, যে কালারটা যে ফাইলটা আপনাকে RGB মোডে দিবে, ওই ফাইলটা যখন আপনি CMYK নেবেন তখন অবশ্যই আপনার কালারটা একটু কমিউনিকেশন সেন্সিং মোডে হবে। তো আপনি আস্তে বুঝতে পারলেন যে প্রিন্টিং কাজের জন্য CMYK কালার মেকিং ফাইল তৈরি করতে হবে। আর যদি আপনার ওয়েব অ্যাড্রেস, ওয়েব ডিজাইন অ্যান্ড ই-কমার্স যতগুলো ফাইল আছে, সো এগুলো করতে গেলে কোম্পানির কাজ অবশ্যই আপনাকে RGB মোডে করতে হবে। আর RGB মোডের কোনো কোড হচ্ছে 3টি, আর CMYK কোড 4টি। এটা আপনাকে যখন আপনি প্রিন্টিং কাজে ব্যবহার করতে যাবেন তখন আপনার 4টা কোডে বিভক্ত করা হবে।